আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু এখন সরকারি পর্যায়ে যখন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশের একটা জিনিস চালু করেছেন কি মিডিয়া অ্যাক্রেডিটেশন করেছেন এবং কিছু মিডিয়াকে তার হেল্প করার ব্যবস্থা নিয়েছেন, রাইট। যে যেন মিডিয়াগুলো মরে না যায়। একটা গণমাধ্যম কমিশন করে যদি নির্ধারণ করে প্রকৃত মিডিয়ার কাছে যদি গভর্নমেন্টের প্রকৃত বেনিফিটটাও পৌঁছানো যায়, মিডিয়াগুলো বাঁচবে। আমাদের যে প্রফেশনাল বডিটা আছে সাংবাদিকদের, এই বডিটা আসলে সত্যিকার অর্থে আমাদের সাংবাদিকতাকে কতটা হেল্প করছে। প্রফেশনাল মিডিয়া তৈরি করার ক্ষেত্রে, প্রফেশনাল সাংবাদিক তৈরি করার ক্ষেত্রে একটা প্রেস ক্লাব কিংবা একটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো প্রতিষ্ঠান, এক ধরনের ক্লাব, এন্টারটেইনিং থাকবে। একই সঙ্গে তাদের কি হওয়া দরকার ছিল, তাদের বিভিন্ন রকম ট্রেনিং, পেশাগত দক্ষতার মান উন্নয়ন, সাংবাদিকদের একটা চমৎকার ইন্টারাকশন, মত বিনিময়ের কথা। তা না করে আমরা কী করছি, সেগুলোকে এক ধরনের রাজনীতির কেন্দ্র বানিয়ে ফেলছি। রাজনীতির কেন্দ্র কেন? ওই প্রতিষ্ঠানগুলো চালাইতে আমাদেরকে চাঁদা লাগে এবং ওই চাঁদাবাজিটাই একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। কেন আজকে কেন সাংবাদিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে এই কাজটাই করলো না, যে প্রেস ক্লাব কিংবা ডিওর, আমি ইউনিয়নের কথা বাদ দিলাম, কিন্তু প্রেস ক্লাব কিংবা ডিওরের মধ্যে প্রতিষ্ঠান তো নিজে ইনকাম করা প্রতিষ্ঠান হওয়া সম্ভব। তারা তো একটা বাণিজ্যিক আপনার ট্রেনিং ইনস্টিটিউটও খুলতে পারে, তারা কিছু বাণিজ্যিক কার্যক্রম, ফুডের ব্যবসা করতে পারে, এগুলো থেকে তাদের ইনকাম আসতে পারে। তখন তো কোনো ব্যবসায়ীর প্রতি নির্ভরশীল হতে হয় না।